হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাজার থেকে একটা ফ্রেশ বড় সাইজের রুই মাছ এনেছে। মাছটাকে বাজার থেকেই কেটে কুটে এনেছে। সেখান থেকে আমি 6-7 পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য জিরা এবং ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে মাছের সাথে মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমি একটা একটা করে প্রতিটি মাছের পিচের মধ্যে মশলা লাগিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা মনে হয় একটু বেশি গরম হয়ে গিয়েছে, তো আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নিব। আমার বড় মেয়ে রান্না করা মাছ খুব একটা খেতে পছন্দ করে না, ও একটু ভাজা পোড়া খেতে পছন্দ করে। তো মাছের আমার এক পিঠ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে প্রতিটা পাশ ভালোভাবে হয়। এভাবে মাছ ভাজি করে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, সাথে যদি একটু লেবুর রস হয়। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে মাছের পিসগুলোকে একটা ডিশে তুলে নিচ্ছি। আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। দেখুন মাছটার কালার কতটা সুন্দর এসেছে। এবার আমি একটা বাটিতে বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো, আর সামান্য জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর ভাজা যে তেল ছিল মাছের, সেটার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা সেই মাছগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে আমি পেঁয়াজের মধ্যে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে 2-3 মিনিটের মতো ভেজে নিব। মাছের দো পেঁয়াজা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং একটা সার্ভিসিং ডিশে তুলে নিব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখুন মাছটার কালার কতটা সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।